মুখ্যমন্ত্রীর নির্দেশেই সার অবাধে গঙ্গার পারে সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে একের পর এক ব্যবসায়িক দোকান। বেআইনি উচ্ছেদ রুখতে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি করলেন খোদ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান। মুখ্যমন্ত্রীর নির্দেশই সার অবাধে সরকারি জায়গা এবং ব্যবসায়িক দোকান তৈরি সহ বাঁশখুঁটি সিমেন্টের পিলার পুঁতে দখল করা হচ্ছে নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের ফেরিঘাট সংলগ্ন জায়গা। এইখানে ছিল, ওইখানে ছিল, ওইখানে ছিল। দাদা, এই শান্তিপুর আপনার যে পঞ্চায়েত, যে হরিপুর গ্রাম পঞ্চায়েত, সেখানে নিসিংহপুর ফেরিঘাটে একাধিক জায়গায় বেআইনিভাবে দখল এবং সেখানে দোকান, কোনো জায়গায় মানে বিভিন্ন রকমভাবে খুঁটি পোঁতে জায়গা দখল করা হচ্ছে। সে ব্যাপারে আপনারা কার কাছে লিখিত করছেন এবং কি চাইছেন? আমরা বিগত দিনে আমাদের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে আমাদের নিসিংহপুরের যে ফেরিঘাট কানলাঘাট, ওই কানলাঘাটে একের পর এক যেভাবে বেআইনিভাবে সবাই দখল করে বসে যাচ্ছে, দোকান ঘর করছে, তাতে আমাদের মেম্বারদের এবং আমাদের পঞ্চায়েতের তরফ থেকেও আপত্তি রয়েছে। সেই হিসাবে আমরা বিডিও স্যার, বিএলআরও স্যার এবং এসডিএলআরওকে আমরা চিঠি করছি। ইমিডিয়েট যে বা যারা অবৈধভাবে নির্মাণ করেছে যাতে তারা ব্যবস্থা নেন, তার জন্যে আমাদের স্যারের কাছে রিকোয়েস্ট, এবং যেহেতু উনি এসে পরিদর্শন করে দেখে গিয়ে ওদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেন, তার জন্যে আমাদের চিঠি করা। আর একটা প্রশ্ন রাখবো, আপনি তো প্রধান, সেক্ষেত্রে কি পঞ্চায়েতের কাছ থেকে কোনো রকম মানে জিজ্ঞেস করা বা তাদের কাছ থেকে পঞ্চায়েতের কাছ থেকে পারমিশন নিয়ে কি সেই দোকানগুলো করা হয়েছে? না, আমাদেরকে কেউ জিজ্ঞেস করে ওইখানে বসিনি। আর দ্বিতীয় কথা, ওই জায়গায় আমরা কোনো রকমে আমরা পারমিশন দিতে পারি না, আমাদের এখতিয়ারে নেই। আমাদের যদি এখতিয়ারে থাকতো তাহলে আমরা এনওসির মাধ্যমে পারমিশন ওদেরকে দিতে পারতাম, কিন্তু আমাদের তো এখতিয়ার নেই, সেই জন্য আমরা কাউকে পারমিশন দিইনি। কেউ আমাদেরকে মৌখিক না জিজ্ঞেস করে বেআইনিভাবে ওরা সব দখল করেছে। একটা কথা উঠে আসছে যে কেউ বা কারা বা কোনো একটা অসাধু চক্র এখানে রয়েছে যারা পয়সা নিচ্ছে এই সমস্ত মানুষদের কাছ থেকে এবং সেখানে বসতে দিচ্ছে, সে ব্যাপারে কি খোঁজ পেয়েছেন আপনি? না, আমরা পরিদর্শনে গিয়েছিলাম, প্রত্যেক দোকানদারের কাছ থেকে আমরা মোটামুটি জিজ্ঞেস করেছি যে কে বা কারা যদি কোনো টাকা পয়সা লেনদেন করে সেটা আমাদেরকে লিখিত আকারে বা মৌখিকভাবেও জানান, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু কেউ